এগুলা কাটি। এখানে তাহলে এটা কি এই ফাইলগুলো রাখি না, সাপোজ একটা ফোল্ডারের মধ্যে রাখি। ওরা কি ভাই বুঝে আসছে না? কোনো প্রবলেম আছে? ফন্টগুলো এইভাবে ইউজ করতে হয়। আর ওগুলাকে আমরা এই সিএসএস এ কল করে নিয়ে যাব। সাপোজ এখানে আমরা PSD to HTML একটা ফোল্ডার বানালাম। আচ্ছা, এই যে ফোল্ডারটা আমরা ডাউনলোড করলাম, ওই ফোল্ডারটা এই এটা ফাইলটা ডাউনলোড করলাম, এটার মধ্যে কি কি আছে একটু দেখি। সাপোজ যেগুলো আছে ওগুলো একটু পার করে নিলাম, এইটাতে পার করে নিলাম, ঠিক আছে। পিএইচডিটা নামালাম, যে জিপ ফাইলের মধ্যে এখানে আবার কি আছে, এটাকে এক্সট্রাক্ট করি, ঠিক আছে। এটা তার দরকার নেই, এটা ডিলিট করে দিই। এখানে পিকচার দেখি, এইখানে আর কি এখানে বলে দিছে যে এটা ওই যে মোবাইলে গেলে কেমন হবে, ট্যাবে গেলে কেমন হবে, এই জিনিসটা এখানে দিছে, ঠিক আছে। এটা থাক, সমস্যা নেই। আর এইখানে এই যে মেইন ফোল্ডারের মধ্যে এটা ফোল্ডার আমার দরকার নেই, এইটার মধ্যে এই যে এখানে ফন্টস কি কি ফন্টস ইউজ করছো ওইটা আছে, জেপিজি ওই যে পিকচার গুলা, ঠিক আছে। এইটা কেমন হবে, তারপর সাইড বার থাকলে এইটা এটা মোবাইলে, হুম, ফুল উইড। আর এটা হচ্ছে সাইড বার থাকলে কেমন হবে, এই যে সাইড বার, ঠিক আছে। এই পিকচার গুলা থাক, তাহলে বাইরের পিকচার গুলো আমাদের দরকার নেই কারণ ভিতরে আছে, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম। আর এখানে এই যে পিএইচডি ফাইল, আচ্ছা, আরটিএফ, এখানে এই ফাইলটা লাগবে না। এখন ফটোশপ ওপেন করি আমি। ফটোশপে আমার পিএইচডি ফাইলটা ওপেন করব। ফটোশপ তো সবারই আছে তাই না? ফটোশপটা ওপেন হচ্ছে আর কি। আচ্ছা, ফটোশপের ফাইলটা ওপেন করি এখন। এখান থেকে ওপেন করলাম। পিএইচডি তাই না? পিএইচডিটা ওপেন করলাম, টিপ লেয়ারে ক্লিক করব, তাহলে সব লেয়ার গুলো সব আসবে। ফটোশপ তো কম বেশি সবার জানা আছে তাই না? আইডিয়া আছে তো, যে ফটোশপে ফুল ডিজাইনটা করা আছে, ঠিক আছে। এই ফটোশপ থেকে আমরা সবগুলা জিনিস নিতে পারবো, ঠিক আছে। এইখানে সাপোজ ধরি যে আমাদের যদি ছবিটা দরকার হয়, তাহলে কি এই যে ছবিটা পাচ্ছি, এখান থেকে নিতে পারবো। আর পিকচার হলে কিন্তু এগুলা নেওয়া কষ্টকর হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা এটা কি টেক্সট দিছে না, আমরা এটা ফন্ট দিয়েও করতে পারবো, এটা কি পিকচার আকারেও নিতে পারবো। সাপোজ এটা কি ফন্ট ইউজ করছে দেখি, কি ইনকন সোলাটা, আচ্ছা। আচ্ছা, ফটোশপে মানে পুরো ডিজাইনটা লেয়ার আকারে থাকে, তাতে আমাদের একটা একটা করে জিনিস মানে নিয়ে যাইতে সুবিধা হবে, ঠিক আছে। ফার্স্টে আমাদের কি কি লাগবে সেই জিনিসগুলো আমরা নিব, তাই এখন আপাতত। আচ্ছা, এইখানে আবার কিছু নাই,
আচ্ছা, পিকচারটা দেখতে হবে, পিকচারে কি আছে, ফাঁকা জায়গাটা রিড মোডে কি আছে এখানে। আচ্ছা, এইখানে এই দুইটা জিনিস আছে, তারপর এই যে লোড মোডটা আছে। ঠিক আছে, একবারে সাদা একটা ডিজাইন, সাদা মাটা। আমরা কিভাবে স্টার্ট করব, তাই না? ফার্স্টে পিএইচডি টু এইচটিএমএল, এটার মধ্যে ওই জিনিসগুলো আছে, তাই না? আমরা এইখানে একটা ফাইল বানালাম, কি ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, তারপর বানালাম যে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, তারপর এটাকে বেসিক স্ট্রাকচার গুলা করে ফেলাই। এটার পিএইচডিটার নাম কি, মনিমোড, তাই না? তাহলে এখানে আমরা টাইটেল দিলাম মো নি মো। ক্লিয়ার, সিএসএস টা কল করালাম। আচ্ছা, এখন এইখানে আমরা কোডিং করব, তাই না? এইখানে আমরা যে এই যে পিএইচডিটা দেখতেছি, তাই না, এটার একটা পিকচার বানাই নিব। ফার্স্টে পিকচার বানাই নিব। ঠিক আছে, এখানে ফাইলে যাব, ফাইলে যেয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করার পর সাপোজ আমরা এই ফোল্ডারের মধ্যে রাখি। এইখানে জেপিজি ফরম্যাট আছে, এই যে জেপিজি, ক্লিক করলাম। ঠিক আছে, একটা জেপিজি ফাইল হয়ে গেছে, এই যে। ঠিক আছে, এই পিকচারটা এখন আমরা ব্রাউজারে ওপেন করব। ঠিক আছে, এই যে ফুল স্ক্রিন করে নিলাম, এখন দেখতে সুবিধা হবে। তো এখন চিন্তা করি, ফার্স্টে এই যে উপরে এটা কি, এটা লোগো না? আর এটা কি, মেনু। ঠিক আছে, এই লোগো আর মেনু নিয়ে এটা আমাদের একটা সেকশন। ঠিক আছে, তারপরে কি এখানে একটা ইমেজ আছে, বা এখানে একটা স্লাইডার আমরা দিব পরবর্তীতে। ঠিক আছে, কিন্তু ফার্স্টে কি আছে, এখানে একটা ইমেজ আছে, এটা আমাদের উপরের সেকশনটা গেল, তাই না? আর এইখানে কি, এইখানে এইখানে কি একটা হেডিং আছে, এখানে টাইটেল আছে, এখানে হেডিং আছে, এখানে কিছু টেক্সট আছে, আর এখানে লিভে কমেন্ট। ঠিক আছে, তারপরে এখানে দুটো পিকচার আছে, আর পিকচারের নিচে কি, মানে এইখানে দুইটা কলাম আর কি, দুইটা কলাম। হ্যাঁ, তারপরে নিচে আবার দুইটা কলাম। তারপর এখানে তোমার এই যে সাইন আপ ইউর নিউজ লেটার, এখানে একটা ইনপুট বক্স আছে। ক্লিয়ার, তারপর এখানে দুইটা কলাম আছে, তারপর লোড মোড, তারপরে এই যে ফুটারের অপশনটা হবে মাঝখানে, এই জায়গাটায় কিছু নাই আর কি। ঠিক আছে, তা আমরা ফার্স্টে চিন্তা করি যে আর এখানে আরেকটা বিষয় আছে যে কি, যে এইটা, এই লোগোটা আর এইটা, যে এইটা আমাদের দুই সাইডে একটু ফাঁকা আছে না, পুরা জিনিসটা তো মাঝখানে আছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে চারো সাইড দিয়ে পুরা জিনিসটা মাঝখানে আছে, তাই না? তাহলে আমরা ওইভাবে করি। ফার্স্টে আমরা এখানে একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম, এখানে ডিভ নিলাম, ডিভ শেষ করলাম। আর এখানে সাপোজ ক্লাসের নাম দিলাম যে হেডার এরিয়া। ঠিক আছে, তাহলে কি আমাদের এই যে বাইরে এই জায়গাটা তৈরি হলো, বাইরের জায়গাটা তৈরি করলাম উপরের। ক্লিয়ার, এখন আমার দরকার হলো যে এইটা একটা পার্ট করা, এইটা একটা পার্ট করা। তার আগে চিন্তা করতে হবে দুই সাইডে একটু করে ফাঁকা আছে না। সাপোজ আমি এইখানে আর একটা ক্লাস নিলাম, কন্টেইনার, বা সাপোজ দিলাম যে মিডিল। মিডিল, বুঝি না একবারে বলতে, না না, সেই কারণে তো আমি একটা ক্লাস নিব, একটা ক্লাস নিব, এটার মধ্যে বলে দিব যে মাঝখানে এই জায়গাটা এতখানি হবে। ঠিক আছে, মাঝখানে এই জায়গাটা এতখানি হবে, এই ক্লাসটা যেখানে ইউজ করবো সেখানে, সাপোজ এটার নাম দিলাম কি, মিডিল। ক্লিয়ার, তারপরে আমি এইটাকে, যেহেতু এই ক্লাসটা কি সব জায়গাতে ইউজ করব, সেই কারণে এইটাতে কোনো কিছু করব না, এটার ভিতর আর একটা ক্লাস নেব, তারপর আমি নাম দিলাম যে হেডার। ঠিক আছে,
এখন এখন এই হেডারটা কোনটা? এই হেডারটা হচ্ছে এইটা আমার, ঠিক আছে। ফার্স্টে যেটা এরিয়া হলো এটা কি, এই যে এইখান থেকে শুরু করে এই শেষখান পর্যন্ত। তারপর আমি মাঝখানে এই যে দুই সাইডে ফাঁকা দেওয়ার জন্য কি একটা মিডিল নামে একটা কি ক্লাস নিলাম না, তার মধ্যে আবার একটা হেডার নিলাম যাতে এই দুটো ফ্লোট লেফট করলে ওই মাঝখানে ওইটাতে প্রবলেম না হয়, ঠিক আছে। কারণ ওইটাতে ওভারফ্লো হিডেন করা যাবে না, কারণ ওইটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। যদি ওভারফ্লো হিডেন করা লাগে তাহলে আর ভিতরে যে ক্লাসটা নিব ওইটাতে করব। এখন এইটা একটা কি লোগো, আর এটা মেইন মেনু, তাহলে এখানে দুইটা পার্ট হবে না? আর দুইটা জিনিস কিভাবে পাশাপাশি আনে, দুইটা বক্স দেখাইছি না? আচ্ছা, তাইলে এইখানে আমরা এখন চিন্তা করি যে ফার্স্টে আমাদের এই সাইডে কি আছে, লোগো আছে, ঠিক আছে। লোগোর জায়গা নিলাম। তারপরে এখানে আমাদের কি আছে, মেনু, তাই না? মেনুর মধ্যে আমাদের লিস্ট হবে, তাই না? ইউএল এলআই হবে, দেখাইছিলাম তো মেনু কিভাবে বানায়। এখানে হ্যাশ দিলাম, আর এইখানে লিখবো যে এখানে কি লেখা আছে সেইটা। এখানে কি লেখা আছে, লাইফ স্টাইল, লাইফ লাইফস্টাইল ফটো ডিএ, কি লিখলাম বানানটা, ডিএ ডিআইএ ফটো ডায়েরি, ঠিক আছে। তারপরেরটাতে কি আছে, মিউজিক ট্রাভেল, তাহলে এখানে নিলাম যে মিউজিক, মিউজিক তারপরটা কি ট্রাভেল, ঠিক আছে। এই ফাইলটা এখন রান করে আমাদের উপরের উপরের অংশটা শেষ, তাই না? লোগোটা এখানে দেওয়া হয় না। সাপোজ এখানে যে আমরা ফার্স্টে টেক্সট নিতে পারো, এখানে এখানে আগে ফন্টটা খুঁজে বার করতে হবে, নাহলে তো এটার সাথে মিলবে না, তাই না? এটার সাথে মিলতে হবে। এটার নাম হচ্ছে ইনকন সোলাটা। আচ্ছা, ওরা এখানে ফন্ট গুলা দিয়ে দিছে, তাই না? এখানে ফন্ট, এখানে ফন্ট, না এটা না, এটাও তো না। ফন্টের লিঙ্ক গুলা দেওয়ার কথা, মানে দিয়ে দে ফন্ট গুলা কোথায় পাওয়া যাবে। যদি না পাই তাহলে আমরা ওটা চিন্তা করব। আর দুইটা ফন্টের নামই তো লিখছে। আচ্ছা যাই হোক, যেহেতু এটা নাই, ঠিক আছে, আমরা খোঁজাখুঁজি না করে এটাকে মানে পিকচার হিসেবে ইউজ করি আপাতত, ঠিক আছে। পিকচার হিসেবে এই যে এখান থেকে মুভ টুল, এটা না, মুভ টুল তো এটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এই যে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে না, এই যে এখন কি এটা ক্লিক করলে চলে যায়, তাই না? চোখে ক্লিক করলে এটা থাকে। এখন এই যে অল্টার, অল্টার প্রেস করে এই চৌকোদের মধ্যে ক্লিক করব, তাহলে এটা ছাড়া সবগুলা চলে যাবে, ক্লিয়ার। তারপর এইটাকে ইমেজ দিয়ে যাব, এই যে ইমেজ আছে না, ইমেজ থেকে এই যে ট্রিম, ট্রিমে ক্লিক করব। আর এখানে ট্রান্সপারেন্ট পিক্সেল মানে সব বাদ যাবে, ফাঁকা জায়গাগুলা, খালি ওই জিনিসটা চলে আসবে, এই পুরা জিনিসটা চলে যাবে। চলে আসছে। এইটাকে এখন আমরা সেভ করব, ফাইলে যায় সেভ ফর ওয়েব, ক্লিয়ার। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যদি জেপিজি মানে জেপিজি ফরম্যাট নেই, যে জেপিজি ফরম্যাট যদি, তাহলে ব্যাকগ্রাউন্ড কি পিছনে সাদা আসবে। আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দরকার, যাতে আমরা নিচে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তাহলে আমরা কি নিব, এখানে ট্রান্সপারেন্ট মানে পিএনজি ফাইল নিব। আর লাস্টে এখানে 24 যেটা ওইটা দিব, সাইজটা ভালো আসবে। তাহলে তাহলে এখানে সাপোজ তো আমরা একটা ইমেজেস নামে ফোল্ডার বানাই, যেখানে সব ইমেজগুলো রাখবো। আর এখানে এটার নাম দিলাম লোগো, ঠিক আছে। তাহলে আমাদের এটা ক্লিয়ার, ঠিক আছে। আমরা লোগোটা নিয়ে আসলাম, তাহলে এখানে ওই লোগো এটার মধ্যে কি দিতে হবে, আইএমজি ইমেজেস স্ল্যাশ লোগো ডট জেপি না পিএনজি, পিএনজি, ঠিক আছে। আর এখানে অল্টারনেটিভ টেক্সট দিব লোগো, ক্লিয়ার। এখন যদি আমরা রিফ্রেশ দিই, আচ্ছা আমাদের লোগোটা পাই নাই, কেন পাই নাই একটু দেখি। আচ্ছা আমরা ফোল্ডার করছি অন্য জায়গায়,
আচ্ছা কই গেল, আচ্ছা আবার সেভ করি। ঠিক আছে, কোন জায়গায় যে গেল এটা দেখি, সেভ দিলাম। এটা আচ্ছা ডকুমেন্টের মধ্যে চলে গেছে। ঠিক আছে, আমাদের ফোল্ডারে চলে যায় এখানে, তাই না? পিএইচডি টু এইচটিএমএল, এটার মধ্যে ইমেজেস নামে ফোল্ডার বানাবো, ইমেজেস। আর এটার মধ্যে এটার নাম কি ছিল, লোগো। ঠিক আছে, এখন দেখি পাইছে কিনা। পাইছে? তে এগুলাকে মাঝখানে আনা দরকার না? মাঝখানে আনার জন্য কি বলছিলাম, যে এইরকম দুই সাইডে যাতে ফাঁকা থাকে, মাঝখানে চলে আসে। ঠিক আছে, এই জন্য আমরা এটা এগুলাকে আগে সিএসএস এ নিয়ে যাই। এখানে বডিতে কি হবে, মার্জিন 0, সব সাদা, বোঝাই যাচ্ছে না। তারপরে এখানে এই যে হেডার এরিয়া ক্লাসগুলোকে নিয়ে আসি। হুম, আচ্ছা আচ্ছা, ডি হয়। ঠিক আছে, হেডার এরিয়া। ঠিক আছে, তারপরে কি আছে, ডট মিডল। তারপরে কি আছে, হেডার আচ্ছা, হ্যাঁ মুভ টু আদার ভিউ, এখান থেকে এই যে মুভ টু আদার ভিউ দুইটা আলাদা হয়ে যাবে। এটাও করা যায়, লাগে না। তারপরে এখানে কি লোগো না, হেডারের মধ্যে কি এখানে লোগো, লোগো, আর এইখানে হবে মেনু। ঠিক আছে, মেনুর মধ্যে ইউএল এলআই এ, আমরা এগুলো পারি তো, তাই না? তো এখন মিডিলটার মাধ্যমে কি আমরা মাঝখানে নিয়ে আসবে না, এর ম্যাক্সিমাম উইডথ দিব। ঠিক আছে, এর ম্যাক্সিমাম উইডথ দিব যে সাপোজ 1000 পিক্সেল দিলাম। ঠিক আছে, আর ওই যে উইডথ দিব কত, আমরা 95 দিব, যাতে একটু করে ফাঁকা থাকে চারো সাইডে। আর এখানে দিব যে মার্জিন, মার্জিন 0 অটো। ক্লিয়ার? তাহলে জিনিসগুলা কি মাঝখানে চলে আসবে, চলে আসছে দুই সাইড থেকে। এখন আমাদেরকে এই দুইটা জিনিসকে পাশাপাশি আনা দরকার, তাই না? এখন আমি এখানে কি লোগো একটা ভাগ করছি, লোগো একটা, মেনু একটা। এখন লোগো আমার যদি লোগোর মধ্যে আইএমজি আছে, এটাও একটা করে নি। ঠিক আছে, আমার কাজ শেষ। হ্যাঁ করলাম। লোগো এখানে কি দিব, উইডথ দিব না, উইডথ দিব কত পার্সেন্ট, আমার এখানে খুব বেশি হলে 20% লাগতে পারে, 20% দিলাম। তারপর এটাকে কি দিব, ফ্লোট লেফট। বুঝে আসতেছে? আর এটা যদি ফ্লোট লেফট দিই, তাহলে এটা কি করতে হবে, এটা ফার্স্টে উইডথ দিতে হবে, ওখানে 20% গেলে এখানে কি 80%। আর এটা কি হবে, ওভারফ্লো হিডেন। বুঝে আসছে? তাহলে এই দুইটা জিনিস পাশাপাশি চলে আসবে। আসছে? এখন আমাদেরকে মেনুটাকে এইভাবে ডিজাইন করতে হবে, তাই না? এখন মেনুটাতে কি হবে, ফার্স্টে ইউএল এ কি দিতে হয়, মার্জিন 0, প্যাডিং 0। ঠিক আছে, তাহলে কি এই ফাঁকা জায়গাগুলো চলে যাবে। ঠিক আছে, আর ডটগুলো ওই যে মার্জিন প্যাডিং নাই দেখে দেখা যায় না, কিন্তু ওগুলা শো করবে, সেই জন্য হ্যাঁ লিস্ট স্টাইল নান। আর পাশাপাশি আনার জন্য কি করতে হবে, এলআই ফ্লোট লেফট। ঠিক আছে, আর এখানে এতে কি টেক্সট ডেকোরেশন নান। ঠিক আছে, তাহলে কি এই যে পাশাপাশি শো করে। এখন এখানে কালার কি আছে, এদের কালারটা আমরা কপি করি। ঠিক আছে, এটা হচ্ছে কালার, তাই না? তা আমরা এখানে এতে কালার, কালার দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ প্যাডিং দিতে হবে। আগে দেখি ফন্ট সাইজটা কত, এখানে আমাদের আগে ফন্টের নামটাও নিয়ে আসতে হবে। এইখানে আমরা যদি যাই এই যে টেক্সট, টেক্সট টুলটাতে ক্লিক করব, করার পর এইভাবে যখন যায় চার কোণে একটা ঘর্ষ আসে না, এখানে ক্লিক করলে লেখা যাবে। আর যখন কোনো একটা লেখা মানে এডিট করব, তখন এটার উপর নিয়ে গেলে জাস্ট কার্সরটা আসবে। ক্লিয়ার?
এটা যদি ক্লিক করি তাহলে আমাদের দেখাচ্ছে কি ফন্ট, ঠিক আছে, এটা কি প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার। এই ফন্টটা কিন্তু আমাদের পিসিতে নাই, সেই কারণে দেখাচ্ছে এই ফন্টটা পিসিতে নাই। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু ফন্টটা ভেঙে যাবে, ঠিক আছে। এখন কথা হলো যে এইখানে যে আমি আগে গুগল ফন্ট দেখি, ফার্স্টে আমরা দেখবো যে গুগলে এই ফন্টটা আছে কিনা। গুগলে যদি না থাকে তাহলে আমরা কি কাস্টম ভাবে ফন্টটা ইউজ করব। কাস্টম ফন্ট ইউজ করা দেখাইছিলাম, গুগল ফন্ট দেখাইছিলাম তাই না? কাস্টম ফন্ট মনে হয় দেখাই নাই। আচ্ছা, এটার নাম কি? প্লে ফেয়ার ডিসপ্লে, এই যে গুগল ফন্টে আছে তাই না? তাহলে আমরা এটাতে কুইক ইউজে ক্লিক করব। ক্লিয়ার? এখান থেকে আমাদের নর্মাল লাগবে, বোল্ড লাগবে, আলট্রা বোল্ড লাগে না, আচ্ছা নিলাম, ঠিক আছে, যেটা যেটা লাগবে। তারপরে কি এই লিঙ্কটা কপি করব, কপি করে কাতে দিব, এখানে স্টাইলে দিয়ে দিব। এইভাবে আমাকে ডিজাইন করতে মানে খারাপ লাগে আর কি, ঠিক আছে। ফুল স্ক্রিনে থাক, যার লাগবে সে ইয়া করবে। ক্লিয়ার? এখানে এখানে কি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, আর এখানে অবশ্যই কমেন্ট করে দিব যাতে বোঝা যায় যে এটা কিসের সিএসএস, ঠিক আছে। এখানে গুগল ফন্টস। ক্লিয়ার? এখন এই ফন্টটা নিলাম, এই ফন্ট ফ্যামিলিটা তো দিতে হবে তাই না? তাহলে ফন্ট ফ্যামিলি কই, এই যে এইটা ফন্ট ফ্যামিলি কোথায় দিব, আমরা এতে দিব, তাহলে কি ওই সেম ফন্টটা পাবে। এখন এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে কি ছোট হয়ে গেল, কারণ ওই ফন্টটা পাচ্ছে না। এইখানে দেখাচ্ছে কি 14 পিটি, ঠিক আছে। আর রেগুলার মানে কি নরমাল, ঠিক আছে। ফন্টের কালারটা আমরা এখান থেকেও নিতে পারি, এই কালারটাই নিয়ে যাই, এটা হচ্ছে লিগ্যাল কালার, ঠিক আছে। এইখানে 888080 আছে, ঠিক আছে। এখন ফন্ট সাইজ 14 পিটি না, আমরা এখানে ফন্ট সাইজ 14 পিটি দিলাম, 16 পিক্সেল দিলাম, ঠিক আছে। দেখি ওইরকম হয় কিনা, ওইরকম হয়েছে। এখন প্যাডিং দিতে হবে তাই না? প্যাডিং দিলাম উপর নিচে 10 পিক্সেল, আর ডানে বামে কি 20 পিক্সেল। উপর নিচে প্যাডিং কাজ করে? উপর নিচে প্যাডিং কাজ করানোর জন্য কি দিতে হয়? এখানে ডিসপ্লে ডিসপ্লে ব্লক, ঠিক আছে। তাহলে উপর নিচে প্যাডিং কাজ করবে। আর এগুলা কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে না, বড় হাতের আছে তাই না? আর এইখানে এটা নর্মাল, আচ্ছা ওটা বোল্ড করে দিব। তারপরে এখানে কি দিতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে। সব বড় হাতের হয়েছে। আচ্ছা এখন দেখি এগুলা একটু বোল্ড আছে, ঠিক আছে। আমরা এই ফন্ট ওয়াইড কি করে দিব, ফন্ট ফন্ট ওয়াইড এখানে গুগল ফন্ট ইউজ করলে এখানে ওয়াইডের জন্য কি 700 ইউজ করতে হয়, নর্মালের জন্য 400, ঠিক আছে। এইভাবে ইউজ করতে হয় গুগল ফন্টের জন্য, ঠিক আছে। এবার আচ্ছা এখন যে এইটা তো মানে ইয়া হয়েছে না, যে এখানে রাইট থেকে শুরু হয়েছে, আর ফন্ট সাইজ গুলা মনে হয় আরো একটু বড় হবে তাই না? তাইলে আমরা ফন্ট সাইজটা একটু 18 পিক্সেল করে দিই, 18 পিক্সেল। আর রাইট থেকে শুরু হবে না, সে কারণে কি দেখাইছিলাম, জাস্ট ইউএলএ ফ্লোট রাইট, যাতে রাইট থেকে মেনুটা শুরু হয়। আর এগুলা সব লেফটে লেফটেই থাকবে, ঠিক আছে। ফন্টটা মোটা বেশি হয়ে গেছে, এখানে ওই সেমি বোল্ড ইউজ করতে হবে। 400 নিবে না মনে হয়, কারণ এটার মধ্যে সেমি বোল্ড নাই, ঠিক আছে। 400 দিতে হবে, 600 নিবে না। 400 দিলাম, তাহলে কি নর্মালটা পাবে। ক্লিয়ার? এখন দেখি যে এখন আমাদের মেনুটা ঠিক আছে, এটা কি ভাঙবে? কত এই যে কত বড় স্ক্রিন থেকে কি কত ছোটতে আসলে কি, যে এই যে যখন কত আসতেছে 700-তে আসতেছে না, তখন এটা আমরা নিচে নামাই দেব। আমাদের রেসপন্সিভ ঠিক আছে তো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখন যে এই লোগোটাকে একটু নিচে নামার দরকার, ঠিক আছে, মানে এর সোজায় থাকবে, সোজায় থাকার পর উপর নিচে আমরা প্যাডিং দিব। তাহলে লোগোটাকে একটু ইয়া করে দিই, সাপোজ এই লোগোটাকে মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 10 পিক্সেল,
কি সোজা আসছে দুইটা? হ্যাঁ সোজা আসছে না? ঠিক আছে, এখন দুইটা সোজা আছে। তাহলে মার্জিন টপ উপরে কত লাগলো লোগোতে? 12 পিক্সেল। লোগোতে এখানে দিলাম যে মার্জিন টপ 12 পিক্সেল। ঠিক আছে, এখন উপরে নিচে এই যে উপরে অনেকটা জায়গা ফাঁকা না? হ্যাঁ, তাহলে এখন পুরা হেডার এরিয়া যেটা, এইটাকে প্যাডিং দিব আমরা। প্যাডিং টপ দিলাম যে 50 পিক্সেল, তাহলে তো পুরা জায়গাটা পাবে তাই না, যেহেতু ওইটার মধ্যে এটা আছে। ঠিক আছে, আমাদের উপরের এরিয়াটা কমপ্লিট, এতখানি জায়গা তো বাকি আছে তাই না? আর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা করে দিব, যদিও সবে সাদা দেখে সাদাই লাগতেছে, আসলে পিএইচডিটা চয়েস করা ঠিক হয়নি। ঠিক আছে, আচ্ছা আমরা এটা করি, সমস্যা নেই। আমাদের মেনু কমপ্লিট, আমি স্লাইডারটা পর্যন্ত দেখেন আমাদের সময় হয়ে গেছে। এখন এইটার জন্য এটা ওই ঠিক মাঝখানে আছে না, তাহলে আমরা সাপোজ এইখানে কি আমাদের এই এরিয়াটা কমপ্লিট তাই না, এরিয়া কমপ্লিট। এখানে তাহলে আমরা আর একটা কি নিব, সাপোজ এটা নিলাম যে স্লাইডার এরিয়া। ঠিক আছে, আর এইখানে মিডিলে আনার জন্য কি ক্লাস নিয়েছিলাম, মিডিল নামে। ঠিক আছে না, এইখানে সেই ক্লাসটা নিব, এমআই ডিডিএল মিডিল নামে ক্লাসটা নিয়েছিলাম, আর এর মধ্যে আমরা স্লাইডার নামে ক্লাসটা নিব। ঠিক আছে, আর স্লাইডারের মধ্যে কি করব, জাস্ট ইমেজটাকে কল করব, ইমেজেস স্ল্যাশ এই ইমেজটা নিয়ে আসি। ইমেজটা আনার জন্য কি ফার্স্টে মুভ টুলে ক্লিক করব, ক্লিক করে এটাতে ক্লিক করব, তাহলে কি ইমেজটা সিলেক্ট হবে। এখানে এসে যে এটা সিলেক্ট হয়ে আছে, এটাতে ক্লিক করলে কি চলে যায় তাই না, তার মানে এটা আমাদের পিকচার। এই যে এই চোখে ক্লিক করে অল্টার প্রেস করে এই চোখে ক্লিক করব। ঠিক আছে, তাহলে কি পিকচারটা চলে আসবে, তারপর ইমেজ থেকে ট্রিম, ওকে, তাহলে এই শুধুমাত্র এই পিকচারটা চলে আসবে। ঠিক আছে, এটা কি আমাদের ট্রান্সপারেন্ট নেওয়া দরকার আছে, কোনো দরকার নেই। তাহলে এটাই আমরা কি জেপিজি ফরম্যাট করব, জেপিজি ফরম্যাট করব, তাহলে সাইজটা কম আসবে। সাপোজ এটার নাম দিলাম যে স্লাইডার। ঠিক আছে, তাহলে আমরা এইখানে কি দিলাম, স্লাইডার ডট জেপিজি, আর এখানে অল্টারনেটিভ টেক্সট কি দিব, স্লাইডার। ক্লিয়ার, এখন যদি আমরা রিফ্রেশ দিই চলে আসছে। হুম, তাহলে আমাদের ওয়েবসাইটের উপর অংশটা মোটামুটি কমপ্লিট। এটা করতে পারবো না কি, খুব কঠিন, অনেক ইজি জিনিস। ঠিক আছে, এটা অনেকটা ফাঁকা আছে। তাহলে আমরা কি করব, এই যে প্যাডিংটা উপরে দিছি না, যে নিচের দিকেও কি অল্প দিব। সাপোজ নিচে দিলাম কি 20 পিক্সেল দিই, বেশি দিলে খারাপ লাগবে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল আমাদের উপরের অংশটা, এই যে মেনু হয়ে গেল, মেনু হয়ে গেল। আচ্ছা এখন এখানে একটা কথা, মেনুটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আর মাঝখানে কিন্তু আরো অনেক ফাঁকা আছে তাই না, তাহলে আমরা প্যাডিংটা বাড়াই, যেহেতু প্যাডিং দিছি না আমরা, ডানে বামে প্যাডিংটা বাড়ালেই তো হবে। ডানে বামে 20 পিক্সেল দিয়েছি, এটা বাড়াই। ঠিক আছে, ক্লিয়ার, কত পিক্সেল দিলাম, 35 করে দিই, 35 পিক্সেল দিলাম। আর এইটা কি এখানে প্যাডিং থাকবে, এটা প্যাডিং আছে, লাস্টেরটাতে নাই, তাহলে এখানে এইভাবে বলবো, এখানে কত প্যাডিং দিলাম, 35 পিক্সেল, 35 পিক্সেল দিলাম। আর এইখানে বলবো যে এলআই, এলআই এর মধ্যে যে লাস্ট চাইল্ড, এলআই এর লাস্ট চাইল্ডের মধ্যে যে এ আছে, ঠিক আছে, ওইটার কি হবে, এটা প্যাডিং কি, এটা কি রাইটেরটা না, মানে আমাদের তো কি রাইটে 0 হবে এটার না, তাহলে এখানে বলে দিব যে প্যাডিং রাইট 0। ঠিক আছে, তাহলে এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা 0 আসছে, কিন্তু এই জায়গাটা কিসের, তাইলে একটু খুঁজে দেখি। আচ্ছা হেডার এইটা, আচ্ছা বুঝলাম, এটা তাহলে কি হেডার মিডিল ক্লাসটা কি পাই নাই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ইমেজটা বড় হওয়ার কারণে কি হয়েছে, বাইরে চলে গেছে তাই না। তা আমরা কি করব, আহ, এই যে স্লাইডার, স্লাইডার না,
এখানে বলে দিব স্লাইডার, এখানে ডট স্লাইডার, আর স্লাইডারের মধ্যে যে আইএমজিটা থাকবে, আইএমজি মানে ইমেজটা নিছি না, ওইটার উইডথ দিয়ে দিব যে 100%। তার মানে কি, যে স্লাইডারে যতটুকু জায়গা আছে ওর মধ্যে ইমেজটা কি 100% হয়ে যাবে, বাইরে আসে জায়গা নিবে না। এবার ঠিক হইছে? হুম, মিলেছে না? ক্লিয়ার? তাইলে নেক্সট ক্লাসে হবে কাজ থাকবে যেটা, যে যে ফন্ট অসমের আইকন গুলা ইউজ করা, কিভাবে ইউজ করতে হয়, আর এই এতটুকু অংশ ক্লিয়ার করা হবে না? ঠিক আছে না? খুব কঠিন না। এই যেগুলা এখানে করলাম এগুলা কি সব আগেই দেখাইছি, ঠিক আছে? আর আমার মনে হয় না যে সিএসএস আর কিছু দেখাইতে হবে, যতগুলা